Kwtal Agortola, the Deuter Associationni Field Officer, Songchama Palema Logi, Kwtal Haphangno, Khakaham Yapharma, Thwi Mushikatai Panda Khajaka, Agoli Court Compound Tongma, the Deuter Rwgwi Haphangno, Panda was at the Qatar Musungui Panda Chengirika, who were Vedini Montri, Rotorlana, MC Mayor, the Pok Modunda no Koboi, the Deuter Associationni, Kaskote, Comunadangro. উনি বলছিল পৃথিবীতে একটা দেশে এমন একটি ব্যক্তি জন্মাবে যে দেশে তিনটা সমুদ্র এক জায়গায় জড়ো হয়েছে সে ব্যক্তি পৃথিবীকে লিড করবে। এরকম তিনটা সমুদ্র কোথায় মিলেছে? একমাত্র ইন্ডিয়া। কোথায়? কন্যাকুমারী। একটা জায়গায় তিনটা সমুদ্র একসাথে। আমি মনে করি নামটা কি নস্ট্রাডাম ভবিষ্যৎ দ্রষ্টা বলেছে যে নস্ট্রাডাম বলছে পৃথিবীতে এমন একটি ব্যক্তি আবির্ভাব হবে সে ব্যক্তি পৃথিবী লিড করবে, দুর্বৃত্তদের দমন করবে এবং সেই দেশটা হবে তিনটা সমুদ্র যেখানে মিলেছে। হিসাব করে দেখুন পৃথিবীর কোথাও তিনটা সমুদ্র একত্র হয়নি, একমাত্র ইন্ডিয়ার কন্যাকুমারীতে তিনটা সমুদ্র একত্র হয়েছে। আমি মনে করি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই ব্যক্তি যিনি সারা পৃথিবীকে লিড করছে এবং শুরু হয়েছে কাজ। সুতরাং আগামী দিনে আগে আপনারা এখানে এসছেন, রক্তদান শিবির করবেন, খুব ভালো জিনিস। আপনারা জানেন যে আপনারা যে কাজ করছেন এটা কিন্তু সারা পৃথিবী কিসে নিয়ে যুদ্ধ হচ্ছে? ভূমি নিয়ে, জমি নিয়ে। আজকে সেই জমির অধিকার আপনারা যদি ভুলভাল কিছু লেখেন, কাল পরশুদিন আমার কাছে একটা মহিলা এসেছিল, দাদা আমি একটা জমি রেজিস্ট্রি করবো, কোন উকিল বাবুকে ধরবো? আমি বলছি জমি রেজিস্ট্রি করলে কোনো বড় উকিল না হলেও চলবে, উকিলও পারে, কিন্তু ডিটারের কাছে চলে যাও, তাদের কাছে গেলে তারা সুন্দর করে বুঝে। আপনি কিন্তু ভূমির অধিকার পাইয়ে দিচ্ছেন। দীর্ঘ বছর আমাদের রাজ্যে এই সমস্যা ছিল। আগে যখন এখানে এই যে সিস্টেমটা এটাকে বলে এনজিডিআরএস সিস্টেম, এটা যখন আর সারা দেশে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দায়িত্ব আসে ভারতবর্ষে, সারা দেশে ডিজিটাইজেশন প্রক্রিয়া রেজিস্ট্রেশন কার্যকর ত্বরান্বিত করার জন্য এই একটা সফটওয়্যার তৈরি করেন যেটার নাম হলো এনজিডিআরএস, যেটা বলে ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম। এটা আছে, এটা চালু হয়েছে আমাদের দেশে, আমাদের রাজ্যে চালু হয়েছে 18 পর থেকে। এটা নিয়ে আপনাদের প্রশ্ন ছিল। আজ এটা না শুধু সারা পৃথিবীর মধ্যে অনলাইন সিস্টেমে, ডিজিটাল সিস্টেমে ইন্ডিয়া নাম্বার 1, আমেরিকা পিছনে পড়ে চলে গেছে, ইংল্যান্ড পিছনে চলে গেছে, চায়না তো পিছিয়ে আছে। ডিজিটাল আমরা প্রথম স্থানে এবং আমাদের রাজ্য সরকার থেকে আগামী দিনে পুরোটাই পেপারলেস করলে, পুরোটাই মনে হবে এখানে যারা বিভিন্ন ধরনের বিভিন্ন মতের পন্থী তারা মানুষের বলতো না গরিবরা কিভাবে এরকম ভাবে পেপারলেস করবে। আজকে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় যদি আপনার জিরো ব্যালেন্সে যদি অ্যাকাউন্ট না করতো, এত বড় মহামারী বিশ্ব হয়েছে, তাহলে মানুষের টাকা কিভাবে বসবে? এটাই দুর্দৃষ্টিতা। আজকে আমরা এখানে জড়ো হয়েছেন, আপনারা সত্যি ভালো উদ্যোগ নিয়েছেন এবং আপনারা জানেন যে আগে আমাদের প্রতি মাসে আমার টুকি আছে এবং যেটা আপনারা জানেন এখন আর 2 নম্বরই সিস্টেমে ইচ্ছা করলে রেজিস্ট্রেশন করা যায় না। সেদিনও আগে অনেক আগে, আমি জানি না রেজিস্ট্রেশন এটা দেখেছিলেন? ঠিক আছে। আচ্ছা, তো আগে কি হতো? ফলস ধরি। এখন কিন্তু আই কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এগুলি রাখতে হবে এবং এটা দিলেই অনলাইনে। এবং এই যে বলছে দীপকবাবু এটাও ফ্যাক্ট, কিন্তু হলেও ঘরে বসে ইচ্ছা করলে কোন জমির মালিক যদি মনে করে আমার বাড়িটা বিক্রি করব, আমি ঘরে বসে বলতে পারবো আমার জমির রেট কি। রাইট? আমি ঘরে বসে বলতে পারবো আমার জমির রেটটা কি চলছে। আমি 10 টাকা বিক্রি করবো, 10 কত টাকা, মোহনপুর মহিপুর কত টাকা, বিশালগড় কত টাকা, আমি ঘরে বসে বলে দেবো আমার এত টাকা। তার মানে কোন রকম ফলস কিছু করার সম্ভব। আগে
বাংলাদেশ থেকে উঠে উঠে এখন একটা ডিসপিউট এখানে আছে, বাংলাদেশের লোক রেজিস্ট্রি করে রেখে দিয়েছে। আজকে সেটাকে আমাদের গভর্নমেন্ট টেক আপ করতে চেষ্টা করছে। আজকে কিন্তু ইচ্ছা করলে ফলস নাম নিয়ে এসে রেজিস্ট্রেশন করতে পারে না। এই যে ট্রান্সপারেন্ট একটা সিস্টেম আছে, আপনাদের মিউটেশন নিয়ে একটা ঝামেলা আছে। এই মিউটেশন যাতে আরো আমাদের যে বর্তমান এখনো পুরোভাবে মুখ্যমন্ত্রীর কাছে অনেক দপ্তর রয়েছে, উনি আমাদের মন্ত্রিসভা পাবে, সেখানে যখন রেভিনিউ ডিপার্টমেন্ট যে মন্ত্রীকে দায়িত্ব করবে তখন নিশ্চয়ই আপনাদের যে বিশেষ করে মিউটেশনের ব্যাপারে একটা প্রবলেম রয়েছে, এগুলো আমরা দেখবো। আরেকটা জিনিস দেখেছি আপনাদের প্রতিবেদনে একটা অ্যামেন্ডমেন্ট রুলসের কথা বলছেন, সেটা আরেকটা কথা বলে দিই, আমি তো আইন মন্ত্রী না, সুতরাং এটা মনে হবে আইনমন্ত্রী, এটা পার্লামেন্টারি অর্থাৎ সংসদীয় মন্ত্রী। আইনমন্ত্রী বর্তমানে মুখ্যমন্ত্রীর কাছে, আমি সংসদীয় মন্ত্রী, নতুন একটা বা ভুল মেসেজ যাবে। তো আপনারা জানেন যে রক্তের সিদ্ধান্ত নিয়েছেন, রক্তদান, এটা কোনো বিকল্প এখনো বেরোয়নি, সবকিছু বিকল্প বেরোচ্ছে। আগে গাড়িতে যে ডিজেল পেট্রোল এটা ছাড়াও কিন্তু জল দিয়েও কিন্তু এখন গাড়ি চলে। নিউ টেকনোলজি আমাদের দেশে এনেছে নীতিন গড়করি, নিউ টেকনোলজি জল দিয়েও কিন্তু সেখান থেকে হাইড্রোজেন অক্সিজেন কিভাবে ভাগ করে নিউ টেকনোলজির মাধ্যমে কিন্তু আজকে গাড়ি চালানোর ব্যবস্থা হচ্ছে। কিন্তু রক্তের কিন্তু কোনো এখনো বিকল্প হয়নি। ইচ্ছা করলে আপনি কোনো ফ্যাক্টরিতে পাবেন না, কোনো কারখানায় পাবেন না। সুতরাং আমাদের এবং আপনার রক্তদান এমন এক জিনিস, আপনি রক্ত দিবেন না, এই রক্ত থাকবে থাকবে না, 120 দিন পর আপনার লোহিত রক্ত এটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে, আবার নতুন করে বর্ণ হবে। আপনি দেবেন না রক্ত ভয়ের থেকে, এই রক্ত কিন্তু আপনি রাখতে পারবেন না, ইচ্ছা করলে রক্ত আপনাকে চলে যাবে, অটোমেটিক্যালি এটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমার রক্ত যেহেতু নষ্টই হবে, কি দিদি বললো, সকলে আমরা ঢোকার সময় শুনছি একটা গান, সকলের তরে সকলে আমরা ঘোষক আবদ্ধ বলছিল, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। আজকে আপনার এখানে কেউ নেই, এমন কোনো ব্যক্তি নেই অন্যের সাহায্যে যারা বাঁচতে পারেন না। আপনি যে ঘরে বসে আছেন, এই বিল্ডিং কিন্তু আপনি বানাননি, কেউ বানিয়ে দিয়েছে, উনি শ্রমিক মানুষ, উনি বানিয়ে দিয়েছে। একে বিদ্যুৎ দিচ্ছে একজন, কিন্তু আপনাকে বিদ্যুৎ দিচ্ছে। রাস্তা দিয়ে হাঁটছেন, এটা কিন্তু অন্যের দ্বারা তৈরি। আমরা ভাত খাচ্ছেন, অন্য কিন্তু ধান উৎপাদন করছে। আমি যে গাড়ি দিয়ে আসছি, এটা কেউ তৈরি করেছে। আপনি কিন্তু কেউ বিদ্যমান হতে পারেন, এই মুকেশ আম্বানি বলেন, যেই বলেন, কেউ কিন্তু একা চলতে পারে না, সকলের তরে প্রত্যেকের মানুষের পাশে আমরা থাকতে হবে, একজন ছাড়া আমরা। সুতরাং ভালো কাজটা করতে হবে, নতুন কিন্তু সমস্যা রয়েছে। তো এখানে আমাদের যারা বর্তমানে আগের মতো নাই, এখন একটা ফোঁটা একটা ইউনিট ব্লাড দিয়ে 3 জন কাউকে দিতে পারে, আগে ছিল একজন, এখন 3টা সেপারেশন হয়ে গেছে। রক্তকে ইচ্ছা করলে নেওয়ার পরে এই যে অল্প অল্প দিচ্ছেন দিব্যাটা, একসাথে 4000 রক্ত দিবেন, লাভ নেই। আপনারা 30, 40, 70 রুটিন করে ক্যালেন্ডার করে দেওয়া উচিত। যেমন এখন রক্তকে 3 ভাগ করে